জ্বালাতো, জৈতুনের তেল দিয়ে একটা পলিতা লাগিয়ে দিয়ে ছোট্ট করে একটা আলো জ্বালাতো, আর আলো জ্বালিয়ে দেওয়ার পর আল্লাহু আকবার, এরা কত বড় দিনদার দুনিয়াতে ছিলেন। ওই চেরাকটার আলোতে একবার শাহাদাতের আঙুলটাকে ধরে নিতেন, আঙুলটা যখন পুড়তো ঠেলা লাগতো তখন চট করে টেনে নিতেন, একবার এটা আঙুলকে দিতেন, দিয়ে দেখতেন যখন জ্বলে উঠছে তখন চট করে আঙুলটাকে টেনে নিচ্ছেন, নেওয়ার পরে একবার করে আঙুলকে পুড়ান, একবার এই হাতের একবার ওই হাতের, একবার করে ছাকা দেন, আর ছাকা দেওয়ার পরে আঙুলটাকে টেনে নেন, নেওয়ার পরে নিজের নাফসকে ডেকে ডেকে বলেন, এই সামারকান্দি, এই সামারকান্দি, তুই যে চেরাকের আগুনটাকে সহ্য করতে পারলি না, আঙুলটা লাগালি তো ছাকা লাগছে, সইতে পারছিস না, চট করে টেনে নিচ্ছিস, যেই দিন তোর আগুনকে টানা যাবে না, যেদিন তোকে এমন জায়গাতে ফেলে দেওয়া যাবে যে ওখান থেকে উঠতে পারবি না, পালাতে পারবি না, ডানে আগুন, বামে আগুন, পিছনে আগুন, সামনে আগুন, সেই দিন ওই আগুন থেকে কেমন করে নিজেকে বাঁচাবি? যদি এটা হিসাব থাকে তো বল, সারা দিন কি করেছিস আগুন থেকে বাঁচার জন্য? সারা দিন কি করেছিস আল্লাহর আগুন যেন তোকে না ছুঁতে পারে, তার জন্য হিসাব কর, বসে বসে হিসাব দে। যদি এই চিন্তা একটা মানুষের মনে থাকে তো তাহলে এই মানুষটার দ্বারা কি মন্দ কাজ হতে পারে? রকমার এই হিসাব দেখেছি সাহাবীদের ভেতরে, আর আক্কেলের তালা ঘুম হয়ে যাচ্ছে আমাদের যে আল্লাহ এরা কি মানুষ ছিল, তারপরেও হিসাব কেমন? আবু বকর সিদ্দিক সম্বন্ধে হাদিসে লেখা আছে, কি লেখা আছে? যে আম্বিয়ায়ে কিরামদের জান্নাতে যাওয়া শেষ হয়ে যাওয়ার পর পৃথিবীতে যত উম্মত আছে সমস্ত উম্মতের ভেতরে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদীর প্রথম ব্যক্তি যিনি জান্নাতে যাবেন তার নাম কি? তো আবু বকর সিদ্দিক। তাহলে এত ফজিলত রাসূলুল্লাহ বলেই দিয়েছেন আগে তার, হ্যাঁ, তার সম্বন্ধে নবীজি বলছেন, লাউ ওয়াজা ঈমান আবি বকরিন ফি কাফাতিন, আবু বকরের ঈমানকে যদি একটা পাল্লাতে রাখা যায় আর সারা জগতের মুসলমানদের ঈমানকে আর একটা পাল্লাতে রাখা যায়, এতে হলো কি, ধানগড়া বিশনপুর অঞ্চল পড়লো, মালদা জেলা পড়লো, পশ্চিম বাংলা পড়লো, সারা ভারত পড়লো, সারা দুনিয়া পড়লো, সারা দুনিয়ার মুসলমানদের ঈমানকে যদি একটা পাল্লাতে করা যায় আর একটা পাল্লাতে যদি শুধু আবু বকরের ঈমানকে রাখা যায় তো আল্লাহ রাজাহা। তো নবীজি বলছেন আবু বকরের যেটা পাল্লাতে ঈমান রাখা আছে ওই ঈমানের পাল্লাটা ঝুঁকে থাকবে, আর সারা দুনিয়ার মানুষের ঈমান যেই পাল্লাতে আছে সেই পাল্লাটা উপর দিকে উঠে থাকবে। তার মানে আবু বকরের ঈমান এত ভারী। সেই মানুষটা নিজের হিসাব করছে কেমন করে মরবার কালে, মরার আগে তিনি বলছেন, ইয়া লাইতানি, ইয়া লাইতানি লাউ কুনতু নাবাতান, হায় আমার দুঃখ, আমি যদি একটা ঘাস হতাম, ফি জানিবিল ওয়াদি, রাস্তার কিনারায়, রাস্তার কিনারায় যদি একটা ঝাড়ি হতাম, ফায়াতিনি আল এবেলো, আমার কাছে একটা উট আসতো, তারপরে সে আমাকে মুচড়ে খেয়ে নিত, সুম্মা লাকানি, তারপরে সে আমাকে জোগালি করে করে চিবিয়ে চিবিয়ে নাড়ির ভেতরে ভরে দিত, তারপরে কি করতো, সুম্মা আখরাজানি বারান, তারপরে 4 ঘন্টা কিংবা 6 ঘন্টা পরে পেছন দিয়ে ছোট ছোট লিধি লিধি করে আমাকে বাইরে ফেলে দিত। আমাকে খেয়েছিল কটাই? তো বেলা 10টায়, আর আমাকে হজম করে মাগরিবের পরে লিদ করে বের করে দিত। তো তাহলে এটাই আমার জন্য ভালো ছিল, আমি আবু বকর মানুষ হয়ে কেন এসেছিলাম? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ না করে যদি একটা গাছ করে দিতেন আর এভাবে আমাকে খেয়ে নিত, আর আমার যদি শেষ আঞ্জামটা এটাই হতো, আমাকে এটাই ভালো লাগছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব দিনকে বলে, কিয়ামতকে বলে, কবরকে বলে, হাসরের ময়দানকে বলে যখন ভাবছি তখন দুরু 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 করে কাঁপুনি আরম্ভ হচ্ছে। ওরাও অত বড় ঈমানদার, আর তারা বলছে এই ধরনের কথা আর ভাবনা ভাবছে আমি কয়নার ঈমানদার। হ্যাঁ, একটা হাদিস পড়েছি, তো মদিনাতে অনেক দূর থেকে একটা লোক নামাজ পড়তে আসতো, এর মতন দূরে বাড়ি কাউরি ছিল না। আবু আইয়ুব আনসারী বলছেন, একদিন আমি ওই বন্ধুকে ডেকে বলছি, ও ভাই শুনেন, আপনাকে আমি দেখছি
আপনি কোন ওয়াক্তের নামাজে মসজিদে পিছে নেই, সব টাইমে আপনি হাজির আছেন আউয়াল জামাতে, আউয়াল ওয়াক্তে। আর আসছেন কত দূর থেকে? তো বলছে মসজিদ আছে এখানে, আর আপনি আসছেন একবারে ওদিক থেকে, জিয়াগাছির নিচে যেটা বিল আছে ওইখান থেকে, নামধানগড়ার মাথা থেকে হাঁটতে 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 এত দূরে আসছেন। জোহরের নামাজ পড়ে ফের হাঁটতে 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 অত দূর যাচ্ছেন, আবার আসরে আসছেন যাচ্ছেন, আবার মাগরিবে আসছেন আর যাচ্ছেন। আহারে, আপনার পাখানে কত কষ্ট হচ্ছে, কত আপনি কষ্ট পাচ্ছেন এত দূর থেকে আসা আর যাওয়া। একটা বুদ্ধি দিব দাদা, একটা ভালো পরামর্শ দিব আপনাকে। তো সাহাবিকে বলছেন যে একটা পরামর্শ দিব আপনাকে ভালো, বুঝে দেন কি বলবেন আমাকে। তখন সাহাবী পরামর্শটা কি দিছে? লাউ ইশতারাইতা হিমারান তারকাবহু ফিজাল মায়ে ওয়াজাল ফায়ে। আপনি যদি একটা গাধা কিনে নেন, আপনি যদি একটা খচ্চর কিনে নেন, ওই খচ্চরটাতে চড়বেন, গরমের দিনে আপনার পায়ের তলাটা পুড়বে না। আপনি ঠান্ডার দিনে যখন চড়বেন তখন আপনাকে শীত কম লাগবে, একটু গরম হয়ে বসে থাকবেন জানোয়ারের পিঠের উপরে, আপনার পা কষ্ট পাবে না। তাহলে বর্ষার দিনেও আরাম হবে, গরমের দিনেও আরাম হবে। আর ওই উটের পিঠে চড়ে চড়ে আপনি আসবেন, আপনার শরীরটা কিন্তু আরাম পাবে। করেন না এটা? এটা করলে কি ক্ষতিটা হবে আপনার? একটা খচ্চর কেনার টাকা নাই আপনার। তাহলে ভালো পরামর্শ দিচ্ছেন এক সাহাবী উবাই ইবনে কাব, কাকে? তো আর এক সাহাবীকে। এবার সাহাবী এই সাহাবীকে উত্তর দিয়ে বলছেন, আপনি আমার পা কষ্ট পাবে তার জন্য খচ্চর কিনতে বলছেন, আমার পায়ে কাঁটা লাগবে তার জন্য আপনি আমাকে সবার হতে বলছেন। আমি প্রত্যেক টাইমে হেঁটে হেঁটে না এসে আমি ঘোড়ার পিঠে খচ্চরের পিঠে চড়ে চড়ে আসবো, এ কথাটা বলছেন? তাহলে আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন। আমি রাজি নই আমার বাড়িটা মসজিদের পার্শ্বে হোক, মসজিদের পার্শ্বের আমি পড়োশি হব, এটাতে আমি রাজি নই। বরং আমি কিসে রাজি আছি? আন ইয়াকুনা মামশায়া ওয়া আউদাতি ইলা বাইতি। আমি মনে মনে চাইছি আমার বাড়ি থেকে এখানে আসাতে যতবার পায়ের কদম উঠবে, যতটা পায়ের ধাপ উঠবে সেটাকে আমি গুনতে চাই। আর এখান থেকে যখন ফিরে যাব আমার বাড়ি, তো যতবার আমার পায়ের কদম উঠবে, যতটা আমার ধাপ হবে, আমি আমার ধাপগুলোকে গুনতে চাই। কেন আসার বেলা ধাপ গুনতে চাই, কেন যাওয়ার বেলা আমি ধাপ গুনতে চাই? তো রাসূলুল্লাহ আমাকে বলেছেন লেকুল্লে খতওয়াতিন দারাজা। ও মানুষেরা, বাড়ি থেকে ওযু করে যদি আল্লাহর মসজিদে আসো, তো তোমরা আসার পথে যতবার পা উঠাবে, যতটা কদম তোমরা আগাবে, প্রত্যেকটা ধাপের বদলে, প্রত্যেকটা ধাপের বদলে তোমাকে একটা করে দরজা উঁচু করে দেওয়া হবে, তোমার দরজাকে উপর দিকে করে দেওয়া হবে। তাহলে আমি যদি ওখান থেকে হাঁটি আর হেঁটে আমাকে এই জায়গা পর্যন্ত আসতে 1000 বার পা উঠাতে হয়, আর 1000টা কদম আমাকে চলতে হয়, তাহলে আমার 1000টা আসার পথে দরজা উঁচা হয়েছে, আর 1000টা নেকি আমি আল্লাহর কাছে পেয়েছি। এখান থেকে যখন আমি ফিরে যাব, তখন আমার পায়ের পাতায় যখন ডেগটা হবে, কদমটা হবে, ধাপটা হবে, এটাও 1000টা হবে। যাওয়ার পথেও আমি 1000টা ধাপ আমি গুনে নেব, আর আমার 1000টা ধাপের বিনিময়ে আমার 1000টা দরজা উঁচা হবে। আমি এই সুযোগটা ছাড়বো কেন? এই সুযোগটা ছাড়বো না বলে আপনার পরামর্শকে মানতে পারলাম না। আমি কোনোদিন আমার ক্ষমতা থাকতে গেলেও আমি ঘোড়াও কিনবো না, আমি খচ্চর কিনবো না। রাসূলুল্লাহ এটা কথা বলেছেন ঠিক। যে ব্যক্তি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ওযু করে বেরিয়ে যাবে, তো লিকুল্লি খুতওয়াতিন দারাজা, একটা করে দরজা পাবেন, অর্থাৎ সওয়াবও পাবেন, একটা করে আল্লাহ তাআলা আপনার দরজাকে উন্নত করবেন, উপর দিকে করবেন। তাহলে এই মানুষটার হিসাবটা কেমন? আর আবু আইয়ুব আনসারী যেটা হিসাব বুঝাচ্ছিলেন, সেই হিসাবটা কেমন? হিসাব তো দুজনেরই। উনি যে সেন্সে বলছিলেন সেটা হলো বাহ্যিক রূপ, মানুষের আরামের ব্যাপার। আর সাহাবী নিজে যেটা বলছেন, নিজের কথাটা যে আমার হিসাব এই, এটা হলো তার ঈমানি জজবা। আপনার ভেতরে এমন ঈমানি জজবা তৈরি হোক যে আপনি আপনার মুহাসাবা করবেন, কার? নিজের নফসের, নিজের নফসের। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে
দেয়ালে লেখা ঝুল ছিল, দেওয়ালে লেখা ছিল কি কথাটা বলছে, আরবাউন লা ইয়াগফুল আনহু সাহেবুল আকলে। কোন মানুষ আক্কেলওয়ালা যেন চারটা জিনিসকে জীবনে না ভুলে, চারটা কথাকে যেন না ভুলে, চারটা সময়কে যেন না ভুলে। একটা সময়ের নাম হলো কি, সাআতুন ইউনাজি রব্বাহু, 1 ঘন্টা কোন এক সময় নিজের আল্লাহকে স্মরণ করবে, তার জন্য আলাদা। আর কি সাআতুন ইউনাজি নাফসাহু, 1 ঘন্টা নিজের নফসের সঙ্গে কথা বলবে, আমি কি করেছি, আমি কি করিনি, আমাকে কতটুকু করা দরকার ছিল, আমি কতটুকু করতে পেরেছি আর কতটুকু করতে পারিনি। আর একবার একটা সময় বের করবে নিজের ভাইদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে, যেই ভাইয়েরা আমার দোষ ত্রুটি আমাকে ধরিয়ে দেয়, তাদের জন্য খানিকটা সময় বের করতে হবে। আর কিছুটা সময় বের করতে হবে কিসের জন্য, আমি যেন এই কাজটা করি যে আমার জিন্দগিতে আমি লাজ্জাতের পিছনে, অর্থাৎ আনন্দদায়ক জিনিসের পেছনে আমি কতটা ছুটে বেরিয়েছি, আর আল্লাহর আযাবের পিছনে আমি কতটা সময় নষ্ট করেছি যে এইখানে আল্লাহর আযাব হবে বলে ভেবেছি। তাহলে লাজ্জাত মানে যে জিনিসটা মানুষকে আনন্দ দেয়, যে জিনিসটা মানুষকে খুব সুখ দেয়, শান্তি দেয়, মিষ্টি জিনিস, সেগুলোর পিছনে পড়া, আর আল্লাহ রাব্বুল আলামিনের আকিবাত আঞ্জামকে বলে চিন্তা করা, এগুলো নিয়ে একবার আমাকে ভাবতে হবে। তাহলে আমার ভাবনাটা কয় রকমের হলো, 4 রকমের হলো। মানুষ যেন এই 4টা ভাবনাকে সব সময় ভাবে। আপনি জীবনে ভাবতে পারলেন না নিজের নফসকে নিয়ে, আর নিজেকে ভাবতে পারলেন না ভাইদেরকে নিয়ে। আমাদের ভাবনা হলো দুর্বল, আমাদের ভাবনাটা হলো অত্যন্ত ড্যামেজ। ভাইজানেরা, আপনাদেরকে বলবো, এই কয়দিনের জিন্দেগানিতে শুধু লুটে পুটে খাওয়ার নাম নয়, আপনাকে হিসাব করে চলতে হবে। আয় আর বয়, আর নেকি আর বদি, সব জিনিসটাকে আপনি হিসাব করে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুযোগ দেন, তৌফিক দেন। চলে যাওয়ার কাল, এখান থেকে বিদায় হয়ে যাবেন আপনারা সবাই। তো যে যেটা দিয়েছেন দিয়েছেন, ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। এখন চলে যাওয়ার কালে অল্প কিছু করে, কেউ যদি আনাজ বলেন, কেউ যদি কিছু ধান বা ভুট্টা বলেন, বা অল্প কিছু টাকা দেওয়ার থাকে, তো তাড়াতাড়ি করে আমার হাতে দেন। আপনাদের সামনে যেটা কথা বলছিলাম সেটাই হয়ে গেল বাস্তবে। আমি এমনিতে প্রসঙ্গত বলেছিলাম যে 1 ঘন্টা যদি দেন তাহলে 12:30 হয়, আর তারপরে যেটা চলবে তো চলবে। তো এখন 12:30 রাত হয়েছে, আর কাঁটাই কাঁটাই। আর এই মুহূর্তে আমার ভাই সাহেবেরা আপনারা আস্তে 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 দিকে দিকে চলে গেছেন, রওনা দিয়ে দিয়েছেন। তাহলে এবার এগিয়ে আসুন। মাশাআল্লাহ, এক ভাই আমাকে দিয়েছেন 100 টাকা। তার আগে একটা ভাই এখানে কয়েকটা টাকা দিয়েছেন, আর একটা কি যেন হাতে করে এনেছিলেন। আর একজন আমার ভাই 100টা টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি।